করে জানিয়েছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানব সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি বানিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার ও খোদা ভীরু হতে পারো, ত্রুটি মুক্ত হতে পারো, ময়লা মুক্ত হতে পারো, গুনাহ মুক্ত হতে পারো, পাপ মুক্ত হতে পারো। পাপ মুক্ত বানানোর জন্যই তোমাকে ইবাদত করার নির্দেশ দেয়া হয়েছে। তুমি যখন আমার বিধানকে মেনে নেবে, তুমি যখন আমার হুকুমকে মেনে নেবে, ও বান্দা, তুমি স্বচ্ছ হয়ে যাবে। তোমার মধ্যে নম্রতা, তোমার মধ্যে ভদ্রতা, তোমার মধ্যে শিষ্টাচার, তোমার মধ্যে ঐক্য, তোমার মধ্যে নবিয়ানা নকশা, তোমার মধ্যে নবিয়ানা আদর্শ, তোমার লেবাস, তোমার কথা, তোমার হাঁটা, তোমার পোশাক যখন নবিয়ানা নকশা হয়ে যাবে, তখন ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তোমার মিলবে না। তোমার কাছে যদি একটা ভিন্ন ধর্ম অন্য ধর্মের মানুষ এসে পৌঁছে যায়, তোমার কথাবার্তা, তোমার লেবাস, তোমার হাঁটা, তোমার খাওয়া দেখে সে হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। শেষে সে যাবার সময় একটাই কথা বলবে, বুঝেছি ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম। উনকা দরচুঙ্কা সিলা মিল গয়া, उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। मोहब्बते पढ़ेन व अला आलि। রাত কেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন। নামাজে দাঁড়াও গো, ঝুরি ফেলো গো, নামাজে দাঁড়াও গো, ঝুরি ফেলো গো, পালিত গো গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बते पढ़ेन ना व अला आलि। আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমরা সবাই ডেকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করেন যেন কবুল। জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন। তিনি প্রভু মোর রব্বুল আলামিন। রাত কেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন। নামাজে দাঁড়াও গো, ঝুরি ফেলো গো,
নামাজ দারগো জুড়িয়ে ফেলগো পালিত গো খোদারি হুকুম আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإذابة الدعوات وتثميت العاطف إلى آخر الحديث أو كما قال কারোর মোবাইলে লাইভ হচ্ছে না তো হ্যাঁ মাশাআল্লাহ সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে মেহমান গণেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষ ব্যবসায়ী মানুষেরা যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফিজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধার পাত্র আমাদের মোহতারাম ইমাম সাহেব ভাই সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন ধরাধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য এই গুরুদহ গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত জানাই তাদেরকে আমি আবার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন শুনেছেন ফুরফুরা শরীফ থেকে আমারই মামাতো ভাইজান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর কিছু বয়ান করেছেন আপনাদের খেদমতে কণ্ঠ খুব সুন্দর আলহামদুলিল্লাহ আলোচনাও খুব সুন্দর করেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আলোচনা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমিও অত্যন্ত খুশি মাশাআল্লাহ তারপরে পরই পাঠ ছিল আমাদের দুইজন ভাই যদিও তারা মানে এই লাইনের লোক না মানে আরবিক লাইনের লোক না তারা একটু অন্য জগতের মানুষ মানে জেনারেল লাইনের লোক জেনারেল লাইনের মানুষ তারা তাই তো নাকি তো বিভিন্ন রকম মনে সম্ভবত ব্যবসা করেন নাকি ছেলেগুলো কি করে ব্যবসা করে এরপরও আলহামদুলিল্লাহ আমাদের এই একজন বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত তো আমাদের এই মসজিদের ইমাম সাহেব আমাদের সম্মানীয় ইমাম সাহেব ভাইজান আজকে তিনারই অবদান দুইজন যুবককে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়া শিখিয়েছেন
আলহামদুলিল্লাহ, এটা আমরা অত্যন্ত খুশি, এটা আমরা অত্যন্ত খুশি। মক্তবে আরো অনেক বাচ্চারা পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ তারাও সব কোরআন পাক শিখছেন, কিন্তু এটা একটু ভিন্ন। মানে এই যে এত বয়স যুবক, মানে কম বেশি প্রায় না করে প্রায় 30 বছরের কাছাকাছি একটা আনুমানিক, এই 30 বছরের কাছাকাছি বয়সেও যে কোরআন শরীফ শেখা যায় সেটা আপনাদের সামনে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন। আপনারাও যদি মনে করেন, আপনারাও যদি ইচ্ছা পোষণ করেন, আপনারাও আলহামদুলিল্লাহ কোরআন শরীফ শিখতে পারে আলহামদুলিল্লাহ। প্যারামার কোরআন শরীফ যদি শিখে নিয়ে কবরে যদি যেতে পারেন, কোরআন যদি বুকে করে নিয়ে আপনি আমি যেতে পারি, কোরআন শরীফ যদি আপনি আমি বুকে নিতে পারি, এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কথা বুঝে আসছে? কারণ মনে রাখবেন, এটাই আপনার ভেতরে থাকবে, এটাই আপনার ভিতরে থাকবে, আর কিছু যাবে না। আপনি টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি যাই করেছেন সব কিন্তু মনে রাখবেন, সব কিন্তু রয়ে যাবে। কিন্তু আপনি যে কোরআন শরীফ পড়েছেন বা কাউকে শিখিয়েছেন, এটাই কিন্তু আপনার ভিতরে ভিতরে চলে যাবে। রাসূলুল্লাহ হাদিস দিয়েছেন, স্পষ্ট হাদিস এসেছে, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, সাবউন তাজরিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরুল্লাহু বা'দা মাউতিহি। রাসূল বলছেন, 7টা শ্রেণীর মানুষ যদি পৃথিবীর জমিনে কাজ করে যেতে পারে, এই 7 রকম কাজ আছে যদি পৃথিবীর জমিনে মানুষ করে যেতে পারে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে পড়ে পড়ে সওয়াব জারি রেখে দেন। মান আল্লামা ইলমান, যে ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিখিয়েছে। কথা কিছু শুনছেন আমার? একটু মন টন খারাপ করবেন না। আপনারা ব্যবসা করতে বসেছেন, ব্যবসা করার মতো করেন। রাত 4টের সময় চায়ের দোকান খুলে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন, ঝিমিয়ে পড়েন, খদ্দের আসবে? কথা বলেন, তাও বলেন। রাত 4টের সময় চায়ের দোকান খুলে দিয়ে যদি বলেন চেয়ারে একটু ঘুমিয়ে নি, যার আসতে মন যায় আসবে, না আসতে মন যায় না আসবে, খদ্দের আসবে বলে মনে হয়? কাস্টমার আপনার দোকানে ঢুকবে, দূর থেকে দেখবে আর পালিয়ে যাবে, বলবে এই দোকান চালাতে এসেছে না ঘুমাতে এসেছে। তো এমনটাও তো হতে পারে, আল্লাহর ফেরেশতারা যখন নেকি লিখবে বলবে এই ঘুমাতে এসেছে না ওয়াজ শুনতে এসেছে। কথা মনে আপনারা আমার বুঝতে পারেননি না? আমার কথা বুঝতে পারেননি আপনারা না? কিছু বুঝতে পারছেন নাকি না? হ্যাঁ, আসেন কোরআনের মাহফিলে যখন আসবেন খুব মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। একদম মনের দিক দিয়ে যেন কোনো সংকোচ না থাকে, মনের দিক দিয়ে যেন কোনো আপনার কি বলবো, মানে যেন খারাপ ধারণা না আসে। আপনি এসেছেন কোরআনের মাহফিলে, তো আপনার ভেতরে আনন্দ থাকবে না কেন? আপনার মধ্যে আনন্দ থাকবে না কেন? আপনার মনটা এরকম থাকবে কেন? আপনি তো কোরআনের মাহফিলে এসেছেন। কোরআনের মাহফিলে আসলে মন খারাপ করে? হ্যাঁ, হ্যাঁ, মন তো খারাপ হয়, হওয়া তো স্বাভাবিক। এই তো গতকাল কি বললো হুজুর, ব্যবসার অবস্থা ভালো নয়। তো ব্যবসার অবস্থা ভালো নয় তো কি হবে? এই তো শুরু হয়েছে বাবাজি, এই তো ব্যবসার অবস্থা ভালো নয় দেখছে, এরপর এখন অনেক কিছু দেখতে হবে, বাকি আছে। কি বলছেন আপনি? বিভিন্ন স্টেটের দিকে দেখছেন তো, কথা কয় না। বিভিন্ন রাজ্যের দিকে, বিভিন্ন স্টেটের দিকে দেখছেন তো, তাকাচ্ছেন তো নাকি? সোশ্যাল মিডিয়া দেখছেন তো কি অবস্থা চলছে, বুঝতে পারছেন তো? খালি বলছে সোজা করে দেবো। মনে হয় আপনার সোশ্যাল মিডিয়া দেখেনি, এই ইয়ং ছেলেগুলো দেখেনি। কি দেখে আল্লাহ জানে, বড় বড় মোবাইল তো সবার পকেটে আছে, কিছু খোঁজ খবর রাখে নাকি আমি জানি না। খালি বলছে সোজা করে দেবো, দেখছেন আপনারা? দেখছেন? এরপরও বুঝতে পারছেন তো, ঘুরে বেড়াচ্ছে। যারা বলছে সোজা করে দেবো তারা ঘুরে বেড়াচ্ছে, আর যারা সোজা হয়ে যাচ্ছে তাদের কি আবার আতঙ্কবাদী বলছে। বুঝতে পারছেন? এই হচ্ছে সমাজ। তো সুতরাং এই যে বিভিন্ন স্টেটের দিকে আপনারা দেখছেন, সারা পৃথিবীর দিকে দেখছেন, অবস্থা খুব খারাপ। এই তো ব্যবসা খারাপ দেখেছেন, এরপরে অনেক কিছু খারাপ আপনাকে দেখতে হবে। টার্গেট রাখেন একটাই, যে কোনো ভাবে ইমানকে বাঁচিয়ে রেখে যেন কবরে ঢুকতে পারি। ইমানকে বাঁচিয়ে রেখে যেন
কবরে যেতে পারি, ব্যাস এটাই টার্গেট রাখেন, আর কিছু রাখতে হবে না। ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে দিয়ে যাব, অনেক কিছু তারা সম্পত্তি রেখে দিয়ে যাব, এগুলো ছেড়ে দেন। ওগুলো রেখে দিয়ে যে খুব একটা আপনি উপকৃত হতে পারবেন না, ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনি ঈমানকে বাঁচিয়ে নিয়ে কবরে যদি যেতে পারেন, আপনি গেনার হবেন, আপনি সাকসেস হবেন। আমাদের আপনি যদি পূর্বের দিকে ফিরে যান, যত আউলিয়া কেরামদের আগমন ঘটেছিল, যত আল্লাহওয়ালা মানুষদের আগমন ঘটেছিল, তারা একটাই টার্গেট রেখেছিল, যেন ঈমান বাঁচিয়ে কবরে যেতে পারি। অনেক সম্পত্তি করার দরকার নাই, অনেক জমি জায়গার দরকার নাই, অনেক ব্যবসার দরকার নাই, অনেক ইনকামের দরকার নাই, দরকার শুধু ঈমান বাঁচিয়ে কবরে যাওয়া। তো সুতরাং আপনি ঈমান বাঁচিয়ে কবরে যাবেন, আমি ঈমান বাঁচিয়ে যেন আল্লাহর দরবারে যেতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে রাখেন, বাকি আর কিছু লাগবে না। তো সুতরাং মন টন খারাপ করবেন না, একটু মনের মধ্যে একটু এরকম দুঃখ প্রকাশ করবেন না, এরকম কষ্ট নিয়ে ওয়াজ শুনবেন না, আনন্দের সঙ্গে ওয়াজ শোনেন, আনন্দের সঙ্গে খোলা মনে ওয়াজ শোনেন। আমাকেও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এত ঝিমিয়ে পড়লে হয় না, যেটা আল্লাহ নসিবে রাখবে সেটাই হবে। দিল্লি গেছে তো কি হয়েছে, এরকম কত যাবে কত আসবে, ওটা নিয়ে ভেবে লাভ নাই। আমার আল্লাহ যেটা চাইবে সেটাই শেষ ফাইসাল্লাহ হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন তো? যে কথা বলছিলাম, কোরআন শরীফ, এই কোরআন শরীফ শেখা এবং লোককে শেখানো, নিজে শিখে অপরকে শেখানো, এটা যদি করে মৃত্যুবরণ করা যায়, নবী বলছেন কবরে পড়ে পড়ে সওয়াব জারি থাকবে। বুঝে পাচ্ছেন? ইলম শিক্ষা করলো এবং অপরকে শেখালো, কবরে পড়ে পড়ে সওয়াব জারি থাকবে। তো সুতরাং আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব তিনি একটা মহৎ কাজ করেছেন আলহামদুলিল্লাহ, যে দুইজন যুবককে কোরআন শরীফ পড়া শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং পড়াও খুব শুদ্ধ এবং মাখরেজ ঠিক রেখে এবং খুব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারাও যারা এখনো কোরআন শরীফ পড়তে পারেননি বা হয়তো সময় থাকার পরও ইচ্ছাকৃতভাবে পড়ার ইচ্ছা পোষণ করছেন না, আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, আপনারা মহল্লার ইমামের কাছে যান। চায়ের দোকানে বসে সময় অপচয় করার দরকার নাই, চায়ের দোকানে বসে সময় অপচয় করার দরকার নাই, চায়ের দোকানে, ক্লাব ঘরে, মাচায় বসে সময় ইনভেস্ট করার দরকার নাই। প্রয়োজনে 200 টাকা করে চাঁদা দেন, 200 টাকা করে মাসে দিয়ে 10 জন লোক কি 15 জন লোক মাসে 3000 কি 4000 টাকা দিয়ে নতুন করে আবার কোরআন শরীফ শেখেন, আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। লজ্জার কারণ নাই। সরকার বলেছে 6 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত হচ্ছে শিক্ষার সময়, 6 থেকে নিয়ে 60। এই 60 বছর বয়স হয়ে গেল মানে আপনি স্কুলে আর সার্ভিস করতে পারবেন না, মাদ্রাসায় সার্ভিস করতে পারবেন না, আপনি কলেজের প্রিন্সিপাল আর থাকবেন না, প্রফেসর আর থাকবেন না। তো আপনাকে রিটায়ার করে দেওয়া হবে, আপনাকে সেখানে থেকে ছেড়ে দেওয়া হবে, আপনি এরপরে পেনশন পাবেন। এই 6 থেকে নিয়ে 60 পর্যন্ত শিক্ষার সময়। আর আমার নবী বলছেন না, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার সময়। শিক্ষা করো কবরে যাওয়া পর্যন্ত, মায়ের কোল থেকে নিয়ে কবর। তো সুতরাং আপনি কোরআন শরীফ পড়া শিখেছেন, আমার কাছে খবর আছে, আমি নামটা বলছি না, প্রাইমারি স্কুলের টিচার, তিনি রিটায়ার হয়ে যাওয়ার পরে প্রাইমারি স্কুলের টিচার, তিনি বুড়ো বয়সে মনে মনে ভাবলেন, আমি এই বুড়ো বয়সটাই আর কি করব, আমি তো কোরআন শরীফ পড়া আগে জানতাম, তো কোরআন শরীফ একটু মুখস্থ করি। টার্গেট লাগলেন যে মাসে 1 পারা করে মুখস্থ করব। মাসে 1 পারা করে কোরআন শরীফ মুখস্থ করা শুরু করলেন। 30 মাসে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেললেন। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ? 30 মাসে 30 পারা, অর্থাৎ 12 দুগুণে 24, 6 30, মানে 2.5 বছর, নাকি জি? 2.5 বছরে, 60 বছরের উপরে বয়স, সে মানুষটা 2.5 বছরে কোরআন শরীফ মুখস্থ করে ফেললেন। মুখস্থ করে ভালো একটা খাড়ায় হিফজ মাদ্রাসায় গিয়ে হাফেজ সাহেবকে শুনিয়ে দিয়ে বুড়ো বয়সে পাগড়ি লাগালেন। তো এটা আল্লাহর দয়া ছাড়া হয় না। আর এই কোরআনকে যদি সিনায় রাখতে পারেন, এই কোরআন যদি আপনার বুকের ভেতরে চলে আসে, এর থেকে বড় নিয়ামত আর হয় না।
মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে, যার শরীরে কোরআন নাই, কোরআন শরীফ নাই, ওই শরীরটা, ওই বডিটা আল্লাহর দরবারে কোনো দাম নাই। যেমন সিম কার্ড বিহীন যেমন কোনো মোবাইলের দাম নাই, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো যেমন মূল্য নাই, এ নেট চলবে না, হোয়াটসঅ্যাপ চলবে না, ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, এ ডেমো সেটের যেমন কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে ডেমো বডিটারও আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। যার ভেতরে কোরআন নাই, যার ভেতরে নামাজ নাই, যার ভেতরে দ্বীন নাই, ওই বডিটা আল্লাহর দরবারে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই জন্য এখনো আমরা বেঁচে আছি, বেঁচে আছেন মানে সময় আছে, নিঃশ্বাস চলছে মানে বেঁচে আছেন, আর বেঁচে আছেন মানে আপনার সময় আছে। আপনি ইচ্ছা করলে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, ইসলামের দিকে ধাবিত হতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে, আপনি ইচ্ছা করলে কোরআন শরীফ ইনশাআল্লাহ শিখিয়ে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে নামাজও পড়তে পারবেন। ইচ্ছাটা আপনার। আর যদি ইচ্ছা না করেন, কখনো আমার আল্লাহ পরিবর্তন করবেন না। আল্লাহ পরিবর্তন করেন ওই মানুষগুলো কি যারা ইচ্ছা করে। যে বান্দার চেষ্টা আছে তাকে আল্লাহ কবুল করেন। যাই হোক, চলুন আলোচনা অল্প সময় করব, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, যথেষ্ট আলোচনা হচ্ছে বর্তমানে। আর বর্তমানে খুব বেশি 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 আপনারা ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ। আর বর্তমানে এখন ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে। এই যে দেখছেন না, বড় বড় মোবাইল ফোন ক্যামেরা লাগানো আছে, কটা? এই 2, 4, 5টা, 5 আর 4 9, 9 2 11, 11 আর 2 13টা, 13খানা মোবাইল এখানে ক্যামেরা লাগানো আছে। তাহলে এই যে ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল ফোন। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুর পকেটে। 399 টাকা রিচার্জ করলে 84 দিন হুজুর পকেটে। আপনি 399 টাকা রিচার্জ করলে আপনি প্রত্যেকটা ভাষারই হুজুরের আপনি কি বলে 399 টাকা রিচার্জ করলে আপনি যে ভার্সনের মানুষ হন না কেন, যে ভাষারই মানুষ হন না কেন, আপনি সমস্ত ভাষারই বায়ান কিন্তু আপনি শুনতে পারবেন। আপনি যদি আমেরিকার মানুষ হন, এই আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন, তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন, তাহলে দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন, কিংবা আরবের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন, কি হিন্দি ভার্সনের মানুষ হন, উর্দু ভার্সনের মানুষ হন, তাহলে আপনি পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনবেন। আর আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, পশ্চিম বাংলা তথা এই দেখো কি ডাকছে, দেখো বাবা ডাকছে, দেখো। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, তাহলে আপনি পশ্চিম বাংলা তথা বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে, সে বাঙালি হুজুরদের বয়ান শুনতে পারবেন। এবং আমাদের পাশের দেশ, পাশের কান্ট্রি বাংলাদেশ তথা যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে, সে বাঙালি হুজুরদের বয়ান কিন্তু আপনি শুনতে পারবেন। তার মানে এক কথায় আপনার আজকে সব রকম ভাবে সব ভাষাতেই আপনার ওয়াজ শোনার ব্যবস্থাপনা হয়ে গেছে। এরপরে আপনি বলতে পারবেন না যে আমি এটা জানি না, ওটা জানি না, এটা আমি জানি না, এটা করতে হতে জানি না। এগুলো নিশ্চিতভাবে অন্যায় ছাড়া অন্য কিছু না। আপনি সব জানেন। এই জেনে মেনে নেওয়া, এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কথা কিছু বুঝে আসছে? জি হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, আর আপনি যদি মেনে নিতে পারেন, আমার মালিক খুশি হয়ে যাবে, আমার মালিক রাজি হয়ে গিয়ে ইহকালে আপনাকে শান্তি দেবেন, পরকালে মুক্তি দিয়ে দেবেন। আমার মালিক আপনাকে স্বচ্ছ বানিয়ে দেবেন, আমার মালিক আপনাকে ত্রুটি মুক্ত বানিয়ে দেবেন, আমার মালিক আপনাকে
পাপ মুক্ত বানিয়ে দেবে। এই জন্য রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمكم عند الله أتقاكم। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। কোরআন হাদিসের বয়ান যখন হবে নিশ্চিতভাবে সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, নিশ্চিতভাবে সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আপনি যতক্ষণ কোরআন হাদিসের বয়ান শুনবেন, ভরসা রাখেন আমার আল্লাহ কিন্তু আপনার নেকির খাতায় নেকি চালু রাখবেন। জোরে বলবেন না একটু? মনে রাখবেন, এটা এমন একটা জায়গা, এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক কাউকে আক্রমণ করা হয় না, এখানে কারোর বিরুদ্ধে সমালোচনা করা হয় না, এখানে গালাগালি হয় না, এখানে নাচ গান হয় না, এখানে ফাংশন হয় না। এখানে যতক্ষণ আলোচনা হয় কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথাই আলোচনা হয়, আউলিয়া কেরামদের আলোচনা হয়। এই জন্য আপনারা যে যেখানেই থাকবেন না কেন, কোরআনের মাহফিল যখন হবে সেই মাহফিলে একদম সময় লস করবেন না। যতক্ষণ আপনি বসে থাকবেন, যদি সেটা কোরআন হাদিসের আলোচনার মাহফিল হয়, কোরআন হাদিস দিয়ে যদি ওয়াজ হয়, আপনি যতক্ষণ বসে থাকবেন নিশ্চিতভাবে আমার আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবেন। কথা বুঝে আসছে বাবাজি? জি, এটা সেই মাহফিল। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, রাসূলুল্লাহ একদিন ডাকলেন সাহাবীকে। সাহাবীর নাম হলো হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকলেন, ডেকে বলেন, বাবা আবু রাজিম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর বলেন, হে আবু রাজিম, আমি রাসূলুল্লাহ তোমাকে দুটো ওসিয়ত করে যাই, দুটো কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর কি দুটো কথা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, ও বাবা আবু রাজিম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, দুনিয়ার জমিনে যে জায়গাতে দেখবে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আউলিয়া কেরামদের কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা হবে, ওই মাহফিলে অবশ্যই অবশ্যই গিয়ে অ্যাটেন্ড করবে। কারণ ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য আমি রাসূল বলছি জরুরি হয়ে যাবে। আরো জোরে বলেন। সাহাবীকে ডেকে আমার নবী বলছে এই মাহফিলে যাওয়া তোমার জন্য জরুরি হবে। কেন? এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহ রাসূলের কথা হয়। ওই মাহফিলে 100% তুমি অ্যাটেন্ড করো, ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য জরুরি হয়ে যাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী, আপনি তো বললেন দুটো কথা মেনে নেবেন, এটা তো একটা হলো, আর একটা কি বলেন? আল্লাহ নবী বললেন, যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তোমার জিহ্বাটাকে যেন বেকার করে দিও না, জিহ্বাটাকে যেন খারাপ কাজে লাগিয়ে দিও না। চলে যাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদের মধ্যে চলে যাবে, মসজিদের মধ্যে গিয়ে তোমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ বলি, এই দুটো কথা যদি মেনতে পারো, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে, বড় রাজি হয়ে যাবে। ইহকালে আল্লাহ শান্তি দেবে, আর পরকালে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে। আর এই দুটো জায়গাতে যদি আপনি থাকতে পারেন, আপনি ভালো হয়ে যাবেন, স্বচ্ছ হয়ে যাবেন। আর স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মানুষ ভেজাল হয় কোন জায়গায় বলেন তো? অত্যাধিক যদি চায়ের দোকানে বসে মানুষ ভেজাল হয়ে যাবে। অত্যাধিক যদি বেশি বেশি করে মাছাই বসাই অভ্যস্ত হয় লোকটা ভেজাল হয়ে যাবে। বেশি বেশি করে যদি ক্লাব ঘরে গিয়ে বসে সময় দেয় লোকটা ভেজাল হয়ে যাবে। বেশি বেশি করে যদি বাজারে গিয়ে বসাই অভ্যস্ত হয়ে যায় লোকটা ভেজাল হয়ে যাবে। ভালো লোক থাকবে না, সে ভেজাল হয়ে যাবে। দাড়ি টুপি জুব্বা সব থাকবে কিন্তু সৌবতে সে খারাপ হয়ে যাবে, ভেজাল লোকেদের সঙ্গে মিশে মিশে ভেজাল হয়ে যাবে। আর এই মাহফিলে আসলে আর মসজিদে গিয়ে সময় থাকলে জিহ্বাটা আল্লাহর নামে লাগাতে পারলে সেই লোকটা স্বচ্ছ হয়ে যাবে, পাপ মুক্ত হবে। নবীকে এই কথাটাই জিজ্ঞাসা করা হয়েছিল, কি আইয়ুন নাসি আকরাম? ক্বাল আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াকুম। হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ গুজুরুন আইয়ুন নাসি আকরামুহুম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গুজুরুন, আল্লাহ পাকের দরবারে সম্মানিত ব্যক্তিকে হুজুর একটুখানি বলে দেন সম্মানীয় মানুষ কি? তাই বলেন ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূলুল্লাহ বলি সেই ব্যক্তিটা আল্লাহর দরবারে সম্মানিত যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, যে ব্যক্তিটা সব থেকে বেশি দিনদার, খোদাভীরু, তাকওয়াওয়ালা, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় ঢুকবে সেই ব্যক্তিটাই তত বেশি স্বচ্ছ হয়ে যাবে। আমরা কি মনে করি বলেন তো? দাড়িওয়ালা লোক মানে বিশাল ব্যাপার, কথা বলে না, কথা বলে না। আমরা বলি না ও দাড়িওয়ালা লোক বিশাল ব্যাপার। হ্যাঁ, জুম্মার নামাজ 2 রাকাত পড়ে এসছে মানে বিশাল ব্যাপার। জুম্মার নামাজ পড়েছে, জুম্মার নামাজ পড়ে, কথা কিছু শুনছেন? জুম্মার নামাজ পড়ে, বিশাল ব্যাপার। রমজান মাসে সব রোজা যদি নাও রাখে, পয়লা রোজা তো রেখেছে, 10-এ তো একটা রেখেছে, আর একটা তো 27-এ রেখেছে, 3টে রোজা রেখেছে মানে হবে আস্তে আস্তে বিশাল ব্যাপার। 3টে রোজা রেখেছে, হ্যাঁ 35 বছর বয়স 3টে রেখেছে, আবার বলছে আস্তে আস্তে হবে। 35 বছর 40 বছরের মানুষটা যদি 3টে রোজা রেখে 1 মাস করে, আবার বলছে আস্তে আস্তে হবে, তার মানে এখনো সে টাইম আছে, হবে। যদি 8 বছরের ছেলে 3টে রোজা রাখতো তাহলে বলা যেত যে হ্যাঁ আস্তে আস্তে হবে। 7 বছরের ছেলে 3টে রোজা রাখতো, 5টা রোজা রাখতো, হ্যাঁ আস্তে আস্তে হবে। কথা বলছেন না কেন? 9 বছরের ছেলে 3টে 4টে রোজা রেখেছে, হ্যাঁ আস্তে আস্তে হবে, বাচ্চা বয়স আলহামদুলিল্লাহ পাচ্ছে, আমার ছেলেটা পাচ্ছে, আমার নাতিটা পাচ্ছে, আমার পোতাটা পাচ্ছে, আলহামদুলিল্লাহ হবে। কিন্তু 40 বছর বয়সে 3টে রোজা রেখেছে, রেখে বলছে আস্তে আস্তে হবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি রোজাটাকে বলছে আস্তে আস্তে হবে, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ছে, বাকিটা বলছে হবে আস্তে আস্তে হবে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করেন গ্যাজার টান কেমন করে মারতে হয়, ও সব শিখে আছে। ওকে যদি বলতে হয় তাস কেমন করে খেলতে হয়, তখন বলছে ও তো অনেকদিন আগে থেকে আমার প্র্যাকটিস আছে, কথা বলে না। ওকে যদি বলে লটারির টিকিট কেমন করে কাটতে হয়, ও বলে ও তো আমার আগে থেকে নাম্বার দেখা প্র্যাকটিস আছে, কিভাবে লাগাতে হয় কিভাবে কাটতে হয় সব তো আমার জানা আছে। তাহলে সব ওই দিকে কমপ্লিট আছে, খালি এই দিকে বলছে আস্তে আস্তে হবে। কিছু কথা বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? এত সহজ নয়। জান্নাতে যাওয়াটা যতটা সহজ আমরা মনে করে নিয়েছি না, ততটা সহজ নয়। যদি দয়া করে আল্লাহ কাউকে জান্নাত দেন তো আলহামদুলিল্লাহ, সে বেঁচে গেল, সেটা ব্যতিক্রম। আর যদি বলেন অঙ্ক বুঝে নেব, হিসাব বুঝে নেব, বিশ্বাস করেন ম্যাক্সিমাম লোক জাহান্নামে যাবে। 1000টা লোকের ভেতরে একটা লোক জান্নাতে যাবে,
1000টা লোকের ভেতরে একটা লোক জান্নাতে যাবে, 50,000 মানুষের ভেতরে মাত্র 50টা লোক জান্নাতে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এর ভেতরে কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, তাসবিহওয়ালা কি ছিল না? কে বলেছে আপনাকে ছিল না? কত লেভেলে রাখো। আমাদের সমাজে কি দাড়িওয়ালা কম নাকি? শপিং মলে গিয়ে দেখেন দাড়িওয়ালা, চায়ের দোকানে গিয়ে দেখেন দাড়িওয়ালা, গরুর হাটে গিয়ে দেখেন দাড়িওয়ালা, বাজারে গিয়ে দেখেন দাড়িওয়ালা, স্টেশনারি দোকানে গিয়ে দেখেন দাড়িওয়ালা, ট্রেনেতে দেখেন দাড়িওয়ালা, বাসেতে দেখেন দাড়িওয়ালা, মোটরসাইকেলে আছে দাড়িওয়ালা, 4 চাকায় আছে দাড়িওয়ালা, ফ্লাইটে আছে দাড়িওয়ালা। দাড়িওয়ালা সব জায়গায়, কিন্তু দাড়িওয়ালা সব জান্নাতে যাবে না। সব যদি দাড়িওয়ালা জান্নাতে চলে যেত, তাহলে অনেক দাড়িওয়ালাই জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যেত। জান্নাতে যাবে কারা? রাসূল বললেন শোনো, সুন্দর করে জানালেন, আইয়ুন নাসি আকরামুকুম, ক্বাল আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর স্বচ্ছ ব্যক্তিকে হুজুর বিয়াদবি নেবেন না, ও আল্লাহ নবী সম্মানীয় ব্যক্তিকে আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূলুল্লাহ বলছি সেই ব্যক্তিটাই সম্মানিত, সেই ব্যক্তিটাই সম্মানীয় যে ব্যক্তিটা যত বেশি পরহেজগার হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, খোদাভীরু হয়ে গেছে, যার অন্তরে যত বেশি আল্লাহর মালিকের স্রষ্টার ভয় ঢুকবে, সেই ব্যক্তিটা তত বেশি স্বচ্ছ হয়ে যাবে। কত দাড়িওয়ালা নেবেন, দাড়ি রেখেছে, বিড়ির টানও দিচ্ছে। আরে কথা বলছেন না কেন? এটা কথা বলে না। কত দাড়িওয়ালা নেবেন, দাড়িও রেখেছে, বিড়ির টানও দিচ্ছে। কত দাড়িওয়ালা নেবেন, জি, দাড়িও রেখেছে, বিড়ির টানও দিচ্ছে। কত দাড়িওয়ালা নেবেন, জি, দাড়িও রেখেছে, বাড়িতে বন্ধনও ঢুকিয়ে রেখেছে। এরকম কত নামাজি নেবেন, 2 রাকাত জুম্মার নামাজ পড়ছে, বাড়িতে বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? অত সহজ না। যার ভেতরে আল্লাহর ভয় ভীতি থাকবে, খোদাভীরু লোকটা যেটা, এই মানুষটাই আল্লাহর দরবারে স্বচ্ছ ব্যক্তি। এই লোকটাই হলো সবথেকে বেশি পরহেজগার, আর এই লোকটাই হলো আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি। আপনার বুকের ভেতরে আল্লাহর ভয় ভীতি যত বেশি ঢোকাতে পারবেন, তত স্বচ্ছ হবেন, আয়নার মতো পরিষ্কার হবেন। আর আয়নার মতো পরিষ্কার না হতে পারলে ওই রকম মানুষের কোনো দাম নাই, ভেজাল লোকের কোনো দাম নাই। বিশ্বাস করেন, ভেজাল লোক জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। মুখে দাড়িও রেখেছে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, কুরবানির হাটে গরু বিক্রি করছে, 27,000-এর গরুকে 32,000-এ বিক্রি করছে। আর আল্লাহর কসম বলছি, 31,500 কিনেছি বলে চালাচ্ছে, অথচ মুখে দাড়িও আছে, জুম্মাও আছে। সব ভেজাল লোকের কারবার নয়। কেন? আল্লাহ আপনার ওসব দাড়ি, টুপি, জুব্বা টুব্বা কিছু দেখবে না। আল্লাহ দেখবে খালি আপনার ভিতর, আপনার ভিতরটা আল্লাহ দেখে নেবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কে বলেছে আপনাকে মুখে দাড়ি রাখলে জান্নাতে চলে যাবে? বিরাট কোহলির মুখে কি কম বড় দাড়ি আছে নাকি? কথা বলে না। আরে বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর, তারও তো মুখে বিশাল বড় দাঁড়ি ছিল। কথা বলছেন না কেন? জি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন শিবু সোরেন, তার মুখে তো বিরাট বড় দাঁড়ি ছিল। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? ভারতের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ছিলেন মনমোহন সিং, আগে যিনি ছিলেন, কিছুদিন আগে যিনি মারা গেলেন, তারও তো মুখে বিরাট দাঁড়ি ছিল। আরে কথা বলছেন না কেন?
দাড়ি ছিল। কে বলেছে? ভারতের বড় ক্রিকেটার, নাম হলো তার হরভজন সিং, যিনি একটা ভালো স্পিনার বোলার, খুব ভালো বল করতে পারতেন। জি, তারও তো মুখে দাড়ি ছিল। কে বলেছে? যে পাঞ্জাবের একটা বড় ক্রিকেটার যার নাম হলো হারমিত সিং, তারও তো মুখে দাড়ি ছিল। কে বলেছে দাড়ি নাই? এরকম কত গায়ের কম, কত অমুসলিম, কত মানুষের মুখে দাড়ি আছে, কত ইহুদিদের মুখে দাড়ি আছে, কত খ্রিস্টানদের মুখে দাঁড়িয়ে আছে। আর আপনি নবীর উম্মত বলে দাবি করেছেন আপনার মুখে দাঁড়িয়ে আছে। আপনার দাড়ির সঙ্গে তার দাড়ির তফাৎ কি আছে? তার দাড়ি মিথ্যা বলায়, তার দাড়ি সুদ খাওয়ায়, তার দাড়ি বিড়ি টানায়, সিগারেট টানায়, তার দাড়ি মদ খাওয়ায়, তার দাড়ি হালাল হারামের জ্ঞান রাখতে দেয় না। তাহলে আপনার দাড়ি তফাৎ কি আছে? আপনার দাড়ি যদি তার সঙ্গে মিলে যায় তাহলে ওই দাড়ির কোনো দাম আছে? আপনার দাড়ি যদি সুদ মুক্ত বানাতে পারে আপনাকে, আপনার দাড়ি যদি ঘুষ মুক্ত বানাতে পারে, আপনার দাড়ি যদি মিথ্যা মুক্ত বানাতে পারে, আপনার দাড়ি যদি বড় চর্চা থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে, তবে তো এই দাড়ি। কিছু কথা বুঝতে পারছেন আমার? আমি খুব বেশি আলোচনা করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো নয়, বর্তমান পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমি আপনাদেরকে একটা কথাই বুঝাতে চাইছি, মোমেন হয়ে যান, ইমানদার হয়ে যান। আল্লাহর বুকের, আল্লাহর ভয় বুকের ভেতরে ঢুকিয়ে রাখেন। আল্লাহর ভয়টা বুকের ভেতরে পরিপূর্ণভাবে ভয়ভীতি ঢুকিয়ে রাখেন, তবে আপনি স্বচ্ছ হতে পারবেন। আর এই স্বচ্ছ ব্যক্তিটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, বড় ভালোবাসে। বর্তমান অবস্থা খুব ভালো না, কেননা আমার আল্লাহ ইবাদত করার নির্দেশ এই কারণে দিয়েছেন। আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি বানিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার ও খোদাভীরু হতে পারো, ত্রুটি মুক্ত হতে পারো, ময়লা মুক্ত হতে পারো, গুনাহ মুক্ত হতে পারো, পাপ মুক্ত হতে পারো। পাপ মুক্ত বানানোর জন্যই তোমাকে ইবাদত করার নির্দেশ দেয়া হয়েছে। তুমি যখন আমার বিধানকে মেনে নেবে, তুমি যখন আমার হুকুমকে মেনে নেবে, ও বান্দা, তুমি স্বচ্ছ হয়ে যাবে। তোমার মধ্যে নম্রতা, তোমার মধ্যে ভদ্রতা, তোমার মধ্যে শিষ্টাচার, তোমার মধ্যে ঐক্য, তোমার মধ্যে নবিয়ানা নকশা, তোমার মধ্যে নবিয়ানা আদর্শ, তোমার লেবাস, তোমার কথা, তোমার হাঁটা, তোমার পোশাক যখন নবিয়ানা নকশায় হয়ে যাবে, তখন ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তোমার মিলবে না। তোমার কাছে যদি একটা ভিন্ন ধর্ম, অন্য ধর্মের মানুষ এসে পৌঁছে যায়, তোমার কথাবার্তা, তোমার লেবাস, তোমার হাঁটা, তোমার খাওয়া দেখে সে হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। শেষে সে যাবার সময় একটাই কথা বলবে, বুঝেছি ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম। কথা বুঝতে পারছেন বাপ? তোমাকে আমি পাল্টে দেওয়ার জন্য ইবাদত করার নির্দেশ করেছি। ও বান্দা শোনো, তুমি যেন মনে মনে ভাবো না তোমার উপর আমি চাপিয়ে দিয়েছি। না না, তুমি পারবে যেটা সেটাই আমি দিয়েছি, তুমি যেটা পারবে না সেটা আমি দিই না। ও বান্দা একবার দেখো, তোমাকে আমি ভালো বানানোর জন্যই করার নির্দেশ দিয়েছি, হুকুম মানার নির্দেশ এই কারণে দিয়েছি যাতে করে তোমাকে স্বচ্ছ বানিয়ে দেওয়া যায়, তুমি যাতে করে পরেজগার হয়ে যেতে পারো। তবে জুলুম আমি করি না, তোমার ওপর আমি কোনো চাপিয়ে দিই না। যেগুলো তুমি পারবে সেগুলোই কিন্তু আমি তোমাকে দিয়েছি। আজকের পয়দা হওয়া বাচ্চাকে তো আমি বলি না নামাজ পড়, আজকের পয়দা হওয়া বাচ্চাকে তো আমি বলি না
রোজা রাখ। আজকের পয়দা হওয়া বাচ্চাকে তো আমি বলি না জিকির কর, আজকের পয়দা হওয়া বাচ্চাকে তো আমি বলি না জাকাত দাও, এগুলো তো আমি বলি না, বরং আমি তোমাকে যেগুলো বলেছি তুমি যখন নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করেছ, যথেষ্ট তোমার জ্ঞান যখন হয়েছে, যখন তুমি দুনিয়া বুঝে গেছ, তখন খালি আমি বলেছি বান্দা সব করো কিন্তু আমার বিধানটা মানো, তাহলে পৃথিবীর জমিনে হারাম আর হালাল তুমি তফাৎ করে দিতে পারবে। পাপ পুণ্য তুমি নির্বাচন করার ক্ষমতা তৈরি হবে যদি তুমি আমার নির্দেশ যদি মেনে নিতে পারো। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে স্বচ্ছ বানিয়ে দেব, ভালো বানাবো, স্বচ্ছ বানাবো। বান্দা তোমাকে স্বচ্ছ বানানোর জন্য আমি আল্লাহ আমার হুকুম মানার নির্দেশ দিয়ে দিয়েছি। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ও বান্দা, তুমি কি একবারও ভেবে দেখেছ এই পৃথিবীতে তুমি বেঁচে আছো, সব তো আমারই, সব কিছু ভোগ করছো। ও বান্দা, একবার কি ভেবে দেখেছ এই পৃথিবীতে তুমি না শ্বাস প্রশ্বাস নিচ্ছ, অক্সিজেন নিচ্ছ। ও বান্দা, অক্সিজেনের কত গুরুত্ব একবার ভেবে দেখেছ? ও বান্দা, যদি একবার নাকটা মুখটা 10টা মিনিট টিপে ধরা হয়, মানুষটা দেখবে মারা যাবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দিচ্ছি বান্দা, আমি আল্লাহ মুক্ত বাতাস দিচ্ছি, নাইট্রোজেন হাইড্রোজেন সব আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, যেটা নিয়ে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ বান্দা। ও বান্দা, তোমার অক্সিজেনের ব্যবস্থা করেছি, একবারও কি তুমি আমাকে ভাবলে না? ও বান্দা, তুমি কি একবারও ভাবলে না তোমাকে তো আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বসবাস করার সুযোগ করে দিয়েছি? কার পৃথিবীতে তুমি বসবাস করছো বান্দা? তুমি একবারও ভাবলে না? ও বান্দা, তুমি একবারও ভাবলে না আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, তোমাকে নিয়ে কে ভেবেছে? তুমি কি একবারও বান্দা আমার কথা ভাবলে না? ও বান্দা, তুমি তো কিছুই জানো না, তুমি তো কিছুই জানো না। স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে ফেলে আমার 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 এই ফিল্টারের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের মধ্যে রেখে আমি আল্লাহ 10 মাস সময় নিয়ে সুন্দর একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি করেছি। তোমার মধ্যে চক্ষু দিয়েছি, তোমার মধ্যে হাত দিয়েছি, তোমার মধ্যে কান দিয়েছি, তোমার মধ্যে পা দিয়েছি, লাঞ্চ দিয়েছি, হার্ট দিয়েছি, কলিজা দিয়েছি, পঞ্চইন দিয়েছি, চক্ষু দিয়েছি, নাসিকা দিয়েছি। বান্দা, এটা কে বানালো? কোন মিস্ত্রি বানালো? কোন কারিগর বানালো? এটাকে নিয়ে কি বান্দা একবারও তুমি ভেবেছ পৃথিবীর কোন কারিগরের ক্ষমতা নাই? এটা হলো আমি মালিক আল্লাহর ক্ষমতা। ও বান্দা, তুমি যখন দুনিয়ার জমিনে এলে, তুমি যখন ভূমিষ্ঠ হলে বান্দা, ও বান্দা, তুমি কি একবারও ভেবে দেখেছো ডক্টর বলেছে পৃথিবীর খাবার খাওয়া যাবে না, পৃথিবীর জমিনে ল্যাকটোজেন 1 ল্যাকটোজেন 2 তোমার খাওয়া যাবে না, সেরেলাক্স খাওয়া যাবে না? ও বান্দা, তুমি কি একবারও ভেবে দেখেছো আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি? পৃথিবীর জমিনে যখন এসেছো তোমার মায়ের স্তনে আমি আল্লাহ দুধ ভরিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছি, যেখানে গোটা
পৃথিবীর খাবার খেতে পারো, সেখানে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। ও বান্দা, তুমি একবারও ভেবে দেখেছ? আস্তে আস্তে বড় হলে বান্দা, আস্তে আস্তে বড় হয়ে গেলে বান্দা, আস্তে আস্তে তোমার 2 বছর 3 বছর 5 বছর 6 বছর বয়স হয়ে গেল, তোমার আধার কার্ড বানানো হলো বান্দা, তোমার রেশন কার্ড বানানো হয়ে গেল বান্দা, তোমার 18 বছর বয়স হয়ে গেল, তোমার ভোটার কার্ড বানানো হয়ে গেল, জন্ম সার্টিফিকেট আগে বানানো হয়ে গেল বান্দা, সব আস্তে আস্তে সব বানানো হলো। 18 বছর বয়স হয়ে গেল ও বান্দা, তোমার ভোটার কার্ড বানানো হলো। কিন্তু বান্দা, তুমি একবারও ভাবলে না আমি যখন বড় হচ্ছি, আমার যখন একটা একটা করে ডকুমেন্ট সব রেডি করছি, আমার আখিরাতের ডকুমেন্টসটাও রেডি করা দরকার। যেহেতু আমার আধার কার্ড হয়েছে, এবারে আমার নামাজ হবে। যেহেতু আমার ভোটার হয়েছে, এবারে আমার রোজা হবে। যেহেতু আমার রেশন কার্ড হয়ে গেছে, এবারে আমার মধ্যে আল্লাহর হুকুম মেনে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, সেটা হলো রমজান মাসে রোজা রাখব। বান্দা, সব তুমি শিখলে, খালি আমার হুকুম মানা শিখলে না, অথচ যে তোমাকে নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে খালি তাকেই তুমি চিনলে না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ بناءً وأنزل من السماء ماءً فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সুবহানাল্লাহ আপনারা পড়তে পারছেন না, ভালো লাগে না। ওই যে সুবহানাল্লাহ পড়লে টাকা পাবো, কথা ঠিক, টাকা যেখানে আমি সেখানে। এক্ষুনি বলে দেন না, যদি আপনি বলেন যে 20 মিনিট একভাবে সুবহানাল্লাহ পড়তে হবে, খালি 500 মারেন, 20 মিনিট পড়ে দেখিয়ে দিচ্ছি। আরে কথা বলছেন না কেন? 500 করে মারেন, 20 মিনিট সুবহানাল্লাহ পড়ে দেখিয়ে দিচ্ছি। 1000 টাকা মারেন, 1 ঘন্টা সুবহানাল্লাহ বলবো, এক নিঃশ্বাসে পড়ে দেবো, বন্ধ করবো না। শোনেন, প্রথমে আপনাদেরকে বলেছিলাম জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকালের জন্য টাকা, আপনারা বুঝতে পারেন না কথা? বুঝে যাচ্ছে না? মাইক ম্যান বুঝে যাচ্ছে না বলছে, সাউন্ড, এই সাউন্ড ঠিক করো, বুঝে যাচ্ছে না বলছে, বেশ কেটে ভালো করে পরিষ্কার করো, সাউন্ড পরিষ্কার করো, বুঝতে পারছে না কথা। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, সাউন্ডটাকে ঠিক করো, এই কলা হয়। কথা বুঝতে পারছেন? এবার বুঝে যাচ্ছে? ও আচ্ছা, আপনারা বুঝতে পারেননি বলে সুবহানাল্লাহ পড়েননি, তাই তো? এইবার সুবহানাল্লাহ টেম্পার দেখবেন, মাশাআল্লাহ। এইবারে না পড়লে আমি তাহলে কিন্তু ওই সেই লোকের কাছে যাব, বলবো সাউন্ড বুঝেছে এবার। সেই লোক কই? ওই পিছনে চলে গেছে হোল্ডে টর্চ নিয়ে। আবার পিছনের কাতারে বসছে কেন? লক্ষণ তো ভালো নয় পিছনের কাতারে বসা মানে। যে এই তো ভিতর দিকে চলে আসছে, তার মানে যাওয়ার লাইন নেই, তার মানে ঠিকই আছে। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। আরে বাবা একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ কি বললেন? আমি তো তোমাকে সবকিছু দিয়েছি বান্দা, সবকিছু তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে নেমখারামি করলে, আমাকে অস্বীকার করলে, আমাকে ভুলে গেলে। এই ভুলের মাসুল তোমাকে কিন্তু গুনতে হবে, খালি তোমার নিঃশ্বাসটা বন্ধ হোক।
তোমার বাপ, তোমার দাদু, তোমার নানা, তোমার চাচা, তোমার চাচতো ভাই, তোমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা সব কবরে চলে গেছে, তারা কিন্তু কেউ ফিরে আসে না, ভুলের মাসুল কিন্তু গুনছে। আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি যারা বেঈমান হয়ে মরেছে। আর যারা ইমানদার হয়ে মরেছে তাদের তো কোনো টেনশনই নাই, তারা তো আমার হয়ে গেছে। আমি আল্লাহর ওয়াদা ছিল যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাব। জোরে বলেন না, ফাসকুরুনি আসকুরুকুম, এটা তো আমার ওয়াদা। তাই তো কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসি, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি একা হাসতে হাসতে কবরে যাবে, তোমার জন্য মানুষ কেঁদে কেঁদে যারে যার হয়ে যাবে। তুমি একাই হাসতে হাসতে যাবে, তোমার জন্য মানুষ কেঁদে যারে যার হয়ে যাবে। খালি তুমি পাল্টে যাও, তুমি খালি পাল্টে যাও, পাল্টে যাও, তুমি খালি পাল্টে যাও, আমার হয়ে যাও। তুমি যদি আমার হয়ে যাও, আমি কথা দিচ্ছি আমি তোমার হয়ে যাব। বান্দা, এই পৃথিবীর জমিনে যদি খুব একটা আরামায়েশের সঙ্গে জীবন যাপন নাও করতে পারো, আমি ওয়াদা দিচ্ছি 100% কবরটা তোমার আরামের জায়গা করে দেবো। কবরটা তোমার আরামের জায়গা করে দেবো। ও বান্দা, তুমি খালি আমার হয়ে যাও। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে তো দিয়েছি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। আজকের আলোচনার বিষয়বস্তু কি আছে? আলোচনার বিষয়বস্তু, তুমি স্বচ্ছ হয়ে যাও, পরিষ্কার হয়ে যাও। তোমাকে তো আমি নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি বান্দা, তুমি কেন আমার হবে না? এইটুকু আজকের আলোচনা চলছে। তুমি স্বচ্ছ হয়ে যাও, তবে আমার কাছে সম্মানিত ব্যক্তি। স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করেন। দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, জুব্বাওয়ালা না। আপনি ইবাদত করে আপনাকে কতটা চেঞ্জ করে দিয়েছে, আপনাকে কতটা স্বচ্ছ বানাতে পেরেছে। কথা মনে বুঝতে পারেননি না? আমার কথা বুঝছেন? আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির, আপনার তাসবিহ আপনাকে কতটা স্বচ্ছ বানিয়েছে, আপনাকে কতটা ভালো বানিয়ে দিয়েছে, আপনাকে কতটা পরহেজগার বানিয়েছে, কতটা মুত্তাকি বানিয়েছে, এটা আমার আল্লাহ দেখতে চায়। আর নবী বলছেন, এই স্বচ্ছ ব্যক্তিটাকে, এই পরহেজগার লোকটাকে আল্লাহ বড় পছন্দ করে। তাহলে ওই দাড়ির কোনো দাম নাই যে দাড়ি রেখে অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে। ওই নামাজের কোনো দাম নাই যে ব্যক্তি নামাজ পড়ো মানুষের সঙ্গে ঠকবাজি করে। ওই জুব্বাওয়ালার কোনো দাম নাই যে লোকটা জুব্বা পড়ো মানুষের সঙ্গে প্রতারণা করে। তাহলে আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার রোজা, আপনার জিকির, আপনার তাসবিহ আপনাকে কতটা স্বচ্ছ বানিয়েছে, এটা কোশ্চেন করতে হবে নিজেকে। সমস্যাটা কি জানেন? আমরা তো সবসময় লোককে কোশ্চেন করাই অভ্যস্ত। আরে কথা বলে না, এ কি করে বাড়ি করলো, প্রশ্ন একটা হয়ে গেল। এত পয়সা হঠাৎ করে কোথায় পেলো বল দেখিনি? কথা বলে না। হঠাৎ করে বড় বাড়ি করে ফেললো, কোথায় ইনকাম করছে বল দেখিনি? এত পয়সা পেলো কোথায়? আরে খ্যাপা, ও কোথা থেকে পেয়েছে না পেয়েছে তাতে তোর কি? তোর সঙ্গে তো লাইনে। ও যদি লিগাল ভাবে ইনকাম করে থাকে তাহলে ভালো জিনিস, আর যদি কোনো অন্যায় পথে ইনকাম করে থাকে তার জবাব তো আল্লাহর দরবারে দিতে হবে ওকে। তো ওকে নিয়ে ভেবে তুই নিজে কেন গুনাহগার হবি? এই যে আমাদের একটা বদ অভ্যাস, আমরা সবসময় লোককে কোশ্চেন করাই অভ্যস্ত, লোককে কোশ্চেন করাই অভ্যস্ত। আবার কিছু কিছু লোক আছে দেখবেন, জি
এই লোকের পিছনে সমালোচনা করাই দেখবেন অভ্যস্ত। আপনি জানেন না, জানেন না, জানেন না, আপনার নামাজ রোজা দাড়ি টুপি সব নষ্ট হয়ে যেতে পারে একটা অন্যায়ের কারণে। আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনার আমল সব বরবাদ হয়ে যেতে পারে। আপনি জানেন না, জানেন না। আপনি খালি বাদুরিয়া মোড় মাথায় বসে আছেন, আর আপনার পাড়াতে দেখা যাচ্ছে একটা ছেলে লাল কালারের মোটরসাইকেল নিয়ে চলে গেল। যেই গেল, আপনি চায়ের দোকানে চা খেতে খেতে খালি একবার পাশের লোকটাকে বললেন, এই ভাই এই মোটরসাইকেল কে কিনেছে গো? বলে এই অমুকের ছেলে কিনেছে। বলে অমুকের ছেলে মোটরসাইকেল, ও তো বেশি দিন কাজে যায়নি। বলে হ্যাঁ বেশি দিন হবে না, মাস ছয়েক। বলে 6 মাস কাজ করে একটা মোটরসাইকেল কিনে ফেললো। এই 6 মাস কাজ করে যে একটা মোটরসাইকেল কিনে ফেললো যেই বলেছে, বলছে দেখো আবার কি করেছে। এই যে দেখো আবার কি করেছে যে বাজে কমেন্টটা করলো, আপনি জানেন না আপনার আমল শেষ হয়ে যেতে পারে। কেন? ওর মোটরসাইকেল দেখে আপনি সহ্য করতে পারেননি, আর একজনের বাড়ি দেখে আপনি সহ্য করতে পারেননি, আর একজনের গাড়ি দেখে আপনি সহ্য করতে পারেননি। তার মানে এটা আপনার মাইনাস পয়েন্ট, আপনার আমল নামা শেষ হতে পারে। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছে, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতা। আল্লাহ নবী বললেন, হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কত চাপ বুঝতে পারছেন? এজন্য আমি প্রথমে যে হাদিসটা বলেছিলাম, নবী বললেন স্বচ্ছ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, পরহেজগার লোককে পছন্দ করেন। কারণ আপনার ইবাদত করে আপনাকে পরহেজগার বানিয়ে দেবে, আবার ইবাদত করে জাহান্নামী হবে। দুটোই হবে, মনে রাখবেন। ইবাদত করে নামাজ রোজা করে দাড়ি টুপি করে পরহেজগার হয়ে জান্নাতি হবে, আবার ইবাদত করে দাড়ি টুপি রেখে নামাজ পড়ে জিকির করে তসবিহ পড়ে জাহান্নামী হয়ে যাবে, খালি স্বচ্ছ ব্যক্তি না হতে পারার কারণেতে। ইবাদতটাকে স্বচ্ছ বানানো না, শেষ শেষ। ইবলিস শয়তানের কি ভাবছেন আপনি, এর আমল কম ছিল? সারা পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। 7টা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। কিন্তু তার ইবাদত ধ্বংস হয়ে গেল কি কারণে? তার ভেতরে হিংসার অহমিকা ঢুকে থাকার কারণে। কথা বলে না, এই ওয়াজ আপনারা জানেন না তো কথা বলছেন না কেন? তার ইবাদত ধ্বংস হয়ে গেল, তার আমল ধ্বংস হয়ে গেল দুটো জিনিস তার ভেতরে থাকার কারণে। একটা হলো হিংসা, আর একটা হলো অহমিকা, অহংকার। ইবাদত শেষ হয়ে গেল। তাহলে এই পৃথিবীর জমিনে অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক তাসবিহওয়ালার ইবাদত ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খালি সিস্টেমেটিক না চলার জন্য। ইবাদতকে বাঁচিয়ে রাখতে পারে না। এই ইবাদত করা আর একটা হচ্ছে ইবাদত বাঁচিয়ে রাখা, খুব চাপ, খুব কঠিন। করা যতটা কঠিন, আবার ধরে রাখা, বাঁচিয়ে রাখা এর থেকে আরো কঠিন। কথা কিছু বুঝতে পারছেন বাপ? কথা কিছু বুঝতে পারছেন? জি, আপনি জানেন না কিভাবে আপনার আমলনামা ধ্বংস হয়ে যাবে। ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তিটা আন্দাজে খালি কথা বলবে, ধারণা করে কথা বলবে, এই ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। আপনি জানেন কিভাবে আমল শেষ হচ্ছে? আপনাকে আমি আরেকটা মিসাল দিলে আপনি খুব ভালো বুঝবেন। কেমন? মনে করুন আপনি মাচার উপরে বসে আছেন, আর একেবারে সামনে বাজারের সামনে মাচায় আপনি বসে আছেন, আর আপনার মহল্লার ইমাম কিংবা কোনো একটা ভালো ব্যক্তি, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছেলে দেখতে পাচ্ছেন, সেই ছেলেটা যাচ্ছে কোথায়? এই রাস্তাটা পার করেছে, রাস্তাটা ক্রস করেছে, রাস্তাটা পার করেছে। রাস্তাটা পার করে, এই রাস্তাটা পার করে, রাস্তা পার করে একটা সেলুনের দোকান আছে, আর পাশে একটা লটারির দোকান আছে। এখন সে ছেলেটা টার্গেট নিয়েছে, আমি সেলুনের দোকানে গিয়ে একটু চুলদাড়ি সেভ করব। আর আপনি খালি দূর থেকে তাকে এক ঝলক দেখলেন, দেখে বলেন, দেখেছিস হ্যাঁ ওই যে নামাজ পড়ে রে, দাড়ি রেখেছে, ওই দেখ লটারি কাটতে যাচ্ছে। আমার কথা মনে বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? আপনি কিন্তু শেষ পর্যন্ত দেখলেন না যে ও কোথায় যাচ্ছে, কি করছে। শেষ পর্যন্ত না দেখে খালি ওর রাস্তাটা পার হওয়া দেখে আপনি কমেন্ট করলেন। আপনি জানেন না আপনার আমল শেষ হয়ে গেল। নবী বলেছে, ধারণা করে আন্দাজে কথা বলো না, এটা বলাও মিথ্যা হবে।
কত চাপ জানেন, কত চাপ জানেন। আমলকে বাঁচিয়ে রাখা এটা কত কঠিন জানেন। এতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করছি। যতটা সহজ আমরা মনে করছি এতটা সহজ নয়। আপনার আমলকে বাঁচিয়ে রাখাটা এতটা সহজ নয়। হাদিসে এসেছে, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল। ওয়াল্লাহ, তো 12টা প্রায় বাজতে যাই না, আর বলবো নি, ছেড়ে দিই, আর কষ্ট আপনাদেরকে দেবো না। আল্লাহ ফের কোন সুযোগ দিলে ইনশাল্লাহ আলোচনা হবে। কই খাতাপত্র কই? যাক, আর আপনাদেরকে কষ্ট দেবো না। একটা হাদিস বলে ফেলেছিলাম, আর মানে করতে যাচ্ছি না, কারণ আলহামদুলিল্লাহ আপনারা সব বোঝেন, সব জানেন। তবু কোরআনের মাহফিলে যখন বসেছেন কিছু কোরআন হাদিসের কথাই তো বলতে হয়, এখানে তো আর বাজে কথা বললে চলে না। তাই আপনাদেরকে আপনাদের জানা কথাগুলি একটু রিপিট করলাম আর কি, একটু মনে করিয়ে দিলাম। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু কি ছিল? বান্দাকে আমার আল্লাহ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন স্বচ্ছ বানানোর জন্য। স্বচ্ছ বানানোর জন্য সমস্ত কিছু নিয়ামত দিয়ে তাকে ভরিয়ে রেখেছেন, যাতে করে বান্দা খালি আল্লাহর হুকুম মেনে স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার, ফ্রেশ, আয়নার মতো চকচকে হয়ে যায়। এই জন্য আয়নার মতো চকচকে হয়ে যায়। নাফসের সঙ্গে লড়াই করুন, নাফসের সঙ্গে লড়াই করুন। মুখে যেটা আসবে বলে ফেলবেন না, অনর্থক কথা বলবেন না। একটা কথা বলার আগে 3 বার ভাববেন, ঠিক বলছি না ভুল বলছি, যার বিরুদ্ধে বলছি ঠিক না ভুল, এই যে কমেন্টটা করছি এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এত সহজ নয়। আয়নার মতো যদি স্বচ্ছ হয়ে যেতে পারেন তবে আল্লাহর কাছে আপনার বেনিফিট আছে। না হলে ওই রকম দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু হবে না, কিছু হবে না। হাদিসে এসেছে, জি হাদিসে এসেছে, ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন। আবার অন্য জায়গায় বললেন, মান তারাকাল কাযিবা হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা। কত গুরুত্বপূর্ণ হাদিস। আমি তাই মাঝে মাঝে যখন এই হাদিসগুলোকে কেতাব থেকে, হাদিস থেকে যখন বের করি করে সেগুলোকে যখন খাতায় নোট করি বা মুখস্থ করি, আমি একটু নিজেকে ভাবাই, আল্লাহু আকবার, আমার নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন, কি জ্ঞান আমার নবীর। আজ কিছু বদমাশ তারা আমার নবীকে চিনতে পারে না, নবী সম্পর্কে বেফাস মন্তব্য করে। নবী নাকি মূর্খ ছিল, নবী নাকি লিখতে জানতো না, নবী নাকি পড়তে জানতো না, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এই কিছু মৌলবীরা এই রকম ভাবে নানা রকম ভাবে নবী সম্পর্কে বাজে কমেন্ট করার কারণে, বেফাস মন্তব্য করার কারণে এখন দেখেন কিছু গায়ের কম, কিছু অমুসলিম, তারা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে কমেন্ট করছে। করছে না? কথা বলে করছে না? এই যে কদিন আগে দেখলেন না আপনারা, হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলছেন তিনি নাকি ইসলাম প্রচার করেছে এক হাতে তরোয়াল আর এক হাতে নাকি কোরআন শরীফ। একটা তথ্য দেখাতে পারবে? মূর্খ, জাহেল, বেয়াদবটা একটা তথ্য দেখাতে পারবে যে আমার নবী তরোয়াল নিয়ে ইসলাম প্রচার করেছেন? আমার নবীর আদর্শের কাছে মানুষ মাথা নত করে দিয়ে ইসলাম কবুল করেছে। আমার নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন মনে রাখবেন। রাসূলুল্লাহ কোনদিন নিজে ইচ্ছায় একটা যুদ্ধ করেননি। প্রতিবারই আমার নবী জি প্রতিবাদ করেননি, বরং আমার নবী প্রতিরোধ করেছেন। প্রতিরোধ, এই প্রতিরোধ করাটাই সেটা যুদ্ধ আকারে দাঁড়িয়ে গিয়েছিল। আমার নবী রুকে দাঁড়িয়েছেন, এই রুকে দাঁড়াতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে সেটাই কিন্তু যুদ্ধ আকারে সংগঠিত হয়েছে বা যুদ্ধ আকারে দাঁড়িয়েছে। আপনার ঘরটা যদি কেউ একজন কেড়ে নিতে আসে, খুব ভালো করে শোনেন, আপনার বাড়িটা যদি কেউ একজন কেড়ে নিতে আসে, আপনি দিয়ে দেবেন?
এটা বলবে না ভাই আমার জায়গা আমার পয়সায় করা, আমার দলিল আছে, আমার মিউটেশন আছে, কনভার্সন আছে, আমার রেকর্ড আছে, আমার জমির কাগজ আছে, ভিটের কাগজ আছে, তুমি জায়গা নিতে এসছো, ঘর নিতে এসছো, দিয়ে দেবো। এই যে আপনি রুকে দাঁড়ালেন, এটা আপনি প্রতিবাদ প্রথমে করতে যাননি, আপনি রুকে দাঁড়িয়েছেন, প্রতিরোধ করেছেন। এটাই অশান্তি, এটাই ঝগড়া, এটাই যুদ্ধ হয়েছে। কিন্তু মনে রাখবেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে একটা আপনি তথ্য দেখাতে পারবেন না যে নিজে ইচ্ছায় যুদ্ধ করবেন এরকম বার্তা দিয়েছেন, পৌঁছে দিয়েছেন, এটা দেখাতে পারবেন। বরং আমার নবী সব সময় প্রতিরোধ করেছেন, মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন। কথা বুঝে আসছে? এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জজ বন্নেশ্বরের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, উইলাম মুরের মতো মানুষ, সিসির দাসের মতো মানুষ, কেসিয়া স্কেলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যারা এত বড় বড় পপুলার হয়ে গিয়েছিলেন, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এই মানুষগুলো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। তুমি আমার নবী সম্পর্কে পড়াশোনা করেছো, স্টাডি করেছো? গুগলে গিয়ে সার্চ করে দেখো শ্রেষ্ঠ মহামানবকে, এক নম্বরে আমার রাসূলুল্লাহর নাম বেরিয়ে আসবে, আমার নবীর নামটা বেরিয়ে আসবে এক নম্বরে। আমার নবীকে নিয়ে তুমি পড়াশোনা করলে না, স্টাডি করলে না, নবী সম্পর্কে বেফাস মন্তব্য করছো, নবী সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছো, নবী সম্পর্কে তুমি কি বলে নানা রকম কটু কথা বলছো, মনে রেখো সমালোচনা করার আগে তার সম্পর্কে আগে জানতে হবে। মনে রাখো তুমি এমন একজন ব্যক্তির সম্পর্কে তুমি সমালোচনা করছো বা বাজে কথা বলছো বা বেফাস মন্তব্য করছো, যিনি হলেন সারা পৃথিবীর মুসলমানদের 200 থেকে 300 কোটি মুসলমানের হৃদয়ে যিনি জায়গা করে নিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু। কোরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় তার হাবিবুল্লাহকে নিয়ে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। ইসলাম ধর্মের যিনি শ্রেষ্ঠ মহামানব, যে মানুষটা যে কথাটা বলেছেন সেটাই শেষ কথা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি যদি কোনো মন্তব্য করো, তোমাকে একটা নয় বারবার তোমার ভাবা উচিত। মনে রেখো এটা ভারতবর্ষ বলে তোমরা পার পেয়ে যাচ্ছ, পৃথিবীর অন্যান্য কোনো দেশ হলে না তোমাদেরকে উপযুক্ত শাস্তি দিত গণতান্ত্রিক পদ্ধতিতে। মনে রেখে দিও, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কমেন্ট করতে হলে তোমাকে বারবার ভাবতে হবে, একবার নয় দুবার নয় বারবার ভাবতে হবে। নবী হলেন আমাদের ঈমান, সেই নবীর সম্পর্কে তুমি বাজে কমেন্ট করবে, এটা মুসলমানেরা কখনো মেনে নেবে না। ঈমানদার মুসলমানের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ দেখিয়ে ইসলামের দিকে মানুষকে ইনভাইট করেছেন, আহ্বান করেছেন। তার আদর্শের কাছে মানুষ মুগ্ধ হয়ে গেছে। ইহুদি বিছানায় পায়খানা করে দিয়েছে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতে করে পায়খানা পরিষ্কার করেছেন। সেই ইহুদি নবীর কাছে এসে সারেন্ডার হয়ে গিয়ে মাথা নত করে দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করেছে।
ইহুদি লোক মসজিদের মধ্যে গিয়ে পেচ্ছাপ করে দিয়েছে, ভাবছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষুনি সাহাবীকে বলবে আর আমাকে তরওয়াল দিয়ে গর্দান উড়িয়ে দেবে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছেন মসজিদের ভেতরে পেচ্ছাপ করে দিয়েছে, মসজিদের ভেতরে পেচ্ছাপ করেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রেগে পুরো গরম হয়ে গেলেন, খুব রাগী মানুষ ছিলেন। হুজুর আপনি অনুমতি দেন, ওর গর্দান একদিকে ধর একদিকে করে দেবো। আল্লাহর নবী বললেন, না ওমর, ও বোঝে না, ও জানে না, ও বোঝে না, ও জানে না, জানলে বুঝলে এটার করতো না। ওমর খবরদার মেরো না, শোনো আমি রাসূলুল্লাহ মারার জন্য পৃথিবীতে আসি না, আমাকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন করে, আমাকে আমার আল্লাহ বিশ্বের মানুষের কাছে আমাকে আমার আল্লাহ রহমত স্বরূপ করে, আমাকে আমার আল্লাহ আমার আদর্শ দেখিয়ে ইসলামের দিকে মানুষকে ইনভাইট করে আমার আল্লাহ ঈমানের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। ঠিক সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেচ্ছাপ পরিষ্কার করছেন, মসজিদের ভেতরে পেচ্ছাপ সাফ করে দিচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরওয়াল দিয়ে ইসলাম প্রচার করেছিল। পাগলামো করার জায়গা পাও না বেয়াদব, বেয়াদব, তুই পড়াশোনা করেছো, স্টাডি করেছো। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি বিদায় হজে 1 লক্ষ সাহাবীকে নিয়ে আমার নবী ভাষণ দিয়েছিলেন, যারা আমার নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে কালেমা পড়ে তারা ঈমান কবুল করেছিল। তারা আজকে নবীর জন্য জীবন দিতে তৈরি হয়ে গেল, এই নবীর আদর্শের কাছে তারা মুগ্ধ হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তরওয়াল দিয়ে ইসলাম প্রচার করেছে? বিয়াদব, তুমি বোঝো, তুমি জানো। বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এরকম কিছু ভণ্ড মানুষ বেরিয়েছে, তারা আমার নবীকে নিয়ে নানা রকম কটু কথা বলে, নানা রকম কুমন্তব্য করে। চলুন, করার কিছু নেই, দেশের হাওয়া অন্যরকম হয়ে গেছে, দেশের হাওয়াটাই অন্যরকম হয়ে গেছে। সাম্প্রদায়িকতার একটা হাওয়া তৈরি করে দিয়েছে দেশে। কিছু সাম্প্রদায়িক মানুষ তারা দেশের মধ্যে যেভাবে অরাজকতা চালাচ্ছে, হিংসার বাতাবরণ তৈরি করেছে, মানুষে মানুষের ভেদাভেদ তৈরি করে দিচ্ছে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যে শুরু করে দিয়েছে। আজকে মানুষ সেগুলোকে, কিছু মানুষ তারা মেনে নিয়েছে। এই জন্য মনে রাখবেন, আজকে বর্তমান সিচুয়েশন তো আর ভালো নয়, দেশের তো আর আইনের ব্যবস্থা নাই, এখানে আপনি কি করবেন? যাই হোক, মনে রাখবেন আমরা কিন্তু এটাই বিশ্বাসী, আমার মালিক স্রষ্টা তিনি আহকামুল হাকিমিন, তিনি হলেন উত্তম বিচারক। তিনি যখন বিচার করবেন, তিনি যখন বিচার করবেন, তিনি যখন বলবেন, তিনি যখন ধরবেন, তখন তুমি যেই হও না কেন পালাবার কোনো জায়গা পাবে না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কথা বুঝে আসছে? আলোচনা আর বেশি আপনাদের খেদমতে করব না, দীর্ঘায়ু করব না সময়, কারণ আবার কালেকশনের ব্যাপার আছে। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করি, দোয়া হবে। হে নবী, একটু মহব্বতে পড়েন না, হ্যাঁ একটু মহব্বতে পড়েন। ইয়া নবী সালাম আলাইকা, আর একটু জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ ঈদে মুবারক, আজ রোজে মুসররত, আজ ওয়াক্তে বিলাদত, আজ মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লো আমার ইয়া রাসূল